আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোরা রাজার সঙ্গে মিলব কি শর্তে। দর্শক, কুরাইশ টিভির নিয়মিত আয়োজন নগরবাসীর ভাবনা অনুষ্ঠান সবাইকে স্বাগতম। সাথে আছি আমি রফিকুল ইসলাম। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, সংস্কার নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে সেই আলোচনা এখন তুঙ্গে। আজকে আমাদের নগরবাসীর ভাবনায় বিষয়বস্তু হচ্ছে সংস্কার। সংস্কার কমিশন 7টি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছে। তো আমি প্রথমে সেই 7টি বিষয় তাদের সরাসরি রিপোর্ট থেকে একটু পড়ে শোনাবো। 7টি বিষয়ের মধ্যে প্রথম হচ্ছে 1, 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মহান আদর্শ এবং 2024 সালের গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষার প্রতিফলন স্বরূপ সংবিধান ও রাষ্ট্রের মূল নীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র প্রস্তাব। 2, ক্ষমতার প্রাতিষ্ঠানিক ভারসাম্য প্রতিষ্ঠা। 3, প্রধানমন্ত্রী পদের একচ্ছত্র ক্ষমতা হ্রাস। 4, অন্তর্বর্তী সরকার কাঠামোর সুনির্দিষ্ট প্রভাব। 5, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ। 6, শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা সুনিশ্চিতকরণ। এবং 7, মৌখিক অধিকারের আওতা সম্প্রসারণ, সাংবিধানিক সুরক্ষা ও বলবৎযোগ্য নিশ্চিতকরণ। দর্শক, যে 7টি বিষয় আসলে সুপারিশ করা হয়েছে বা বিশেষ করে নজর দেওয়া হচ্ছে, তার আলোচনাগুলো এখনো চলছে। তো আসলে এই সংস্কার জনগণের উপরে কতটুকু প্রভাব পড়বে তার বিষয়ে আমরা জানবো আজকে নগরবাসীর ভাবনা অনুষ্ঠানে। দর্শক, আমাদের মাঝে এখন একজন সিনিয়র সিটিজেনশিপ আছেন, বয়োজ্যেষ্ঠ লোক। তো তার কাছে আসলে জানতে চাইবো সংস্কার সম্পর্কে। তো সংস্কারটা আসলে দেশের জন্য কতটুকু জরুরি বা জনগণের উপর এর প্রভাবটা কি? জন সংস্কার তো মানে ব্যাপক। এটা গভীর। এটা বুঝতে হবে। এটা তো অনেকে জানেই না, বুঝতে চায় না। কিন্তু আমাদের দেশের লোক যারা নাকি মনে করেন, বিশেষ করে যারা রাজনীতিতে আছে, তারা মনে করে যে আমরা গোঁজামিল দিয়ে দেশটাকে চালাতে পারলেই হচ্ছে। কিন্তু সংস্কারের যে কত প্রয়োজন, সংস্কার যদি না হয় তাহলে রাজনীতিতে দৃঢ়তা আসবে না। যে অনেকের মতে এই সংস্কার যদি না হয় তাহলে আবারও স্বৈরাচারিতা বা স্বৈরাচার অবশ্যই, সরকার আসতে অবশ্যই। পারে। তো এই বিষয়ে হ্যাঁ, আপনি কি মনে করেন? হ্যাঁ, নিশ্চয়ই। এটা মনে করেন ডিসঅ্যাডমিনিস্ট্রেশন এবং অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে যে ব্যাপক একটা তফাৎ আছে, এটা তাই। সংস্কার তো আমাদের দেশে কেউ মানতে চায় না, অনেকে জানে না, বোঝে না। সংস্কার বলতে কি এটা অনেকে জানে না। সেই জন্য সংস্কার তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সংস্কার না হলে কোনো কিছু হবে না। এটা বাড়ি যেমন ভিত্তি দরকার, বিল্ডিং এর যেন ফাউন্ডেশন, তো এটাও তাই। রিফর্মস অবশ্যই প্রয়োজন আছে প্রত্যেক বিষয়ে। সংস্কার বলতে কি হচ্ছে, এখন আমরা আদৌ ক্লিয়ার না। সংস্কার তো যদি করতে হয় আপনাকে একেবারে তৃণমূল পর্যায় থেকে উপর দিক পর্যন্ত সংস্কার করতে হবে। যেমন যে সব দুর্নীতি হয়েছে, তারপরে আপনার যারা দুর্নীতি করে দেশ থেকে পালিয়েছে, ওদেরকে এনে এই সংস্কার ওদেরকে এনে বিচার করতে হবে, তাহলে সংস্কারের একটা রূপ আমি বলি বাস্তব রূপ ধারণ করবে। আদারওয়াইজ আপনি এভাবে করছি করছি করে আহ, মূল যে সংস্কার করা উচিত আমাদের, যেমন বিশেষ করে দুর্নীতিটা, এই সংস্কার করা উচিত। তারপরে যে দেশের অভ্যন্তরীণ যে ব্যাপারগুলা, যেমন ধরুন আপনার দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি হচ্ছে, তারপরে আপনার এই যে সিন্ডিকেট হচ্ছে, এগুলাকে আমূল পরিবর্তন করা উচিত। এগুলোর ব্যাপারে আমি মনে করি জোরালো পদক্ষেপ নেওয়া উচিত। আমরা এত প্রাণ দিলাম, এত রক্ত ক্ষয় হলো, কেন সম্ভব না? ইচ্ছা করলেই পারে। আচ্ছা, সংস্কার বিষয়ক কথায় দুটি প্রস্তাব এসেছে। এক হচ্ছে প্রধানমন্ত্রী একচ্ছত্র ক্ষমতা হ্রাস করা, 2 হচ্ছে বিচার বিভাগকে দ্বিকেন্দ্রিক মানে বহুকেন্দ্রিক করা, আর একটা হচ্ছে আপনার পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানো। এ বিষয়ে আপনার মতামত কি? না, আমার মনে হয় বর্তমানে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ইনি যথেষ্ট চেষ্টা করছে এবং এনার চেষ্টায় যেটা এগিয়ে নেবে এটাই সবচেয়ে ভালো, এবং ছাত্র জনতা তার সাথে। এটা আমার আমার মতামত। জনসাধারণের উপরে কোনো কিছুতে কোনো প্রভাব পড়ে না রে ভাই। জনসাধারণ কিছুই না। জনসাধারণ আওয়ামী লীগের আসলেও যা, বিএনপি আসলেও তা, ও জামাত আসলেও তাই থাকবে। জনসাধারণের কি, তারা কাজ করে ভাত খায়। ওই সমস্ত হলো আমাদের মতো যারা শিক্ষিত লোক, যারা রাজনীতি করে, তাদের জন্য এগুলো অসুবিধা, আর কোনো অসুবিধা নেই। জনসাধারণের জন্য কিচ্ছুতে কিছু আসে যায় না। অনেক প্রয়োজন। আপনি কি কি ক্ষেত্রে সংস্কার চান?
সব ক্ষেত্রে চাকরিজীবীদের চলতে পারতেছে না, চাকরিজীবীদের সমস্যা চলতেছে, দেশের উন্নয়নের সমস্যা। যে সংস্কার প্রস্তাবনাগুলোর মধ্যে একটা প্রস্তাব এসেছে প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাসকরণ এবং প্রশাসনিক কাঠামোকে পরিবর্তন। এই দুইটার বিষয়ে আপনার মতামত? প্রশাসনিক কাঠামো পরিবর্তন, প্রশাসনিক কাঠামো পরিবর্তন, জি এটাই দরকার। আর অন্য বিষয় যেগুলো আছে যে প্রধানমন্ত্রী ক্ষমতা হ্রাসকরণ, তারপর বিচার বিভাগ বহুকেন্দ্রিককরণ। না, প্রধানমন্ত্রী তো অবশ্যই সেটা তো রাজকরণ করতেই হবে, না হলে তো উনি একা একা সবকিছু শেষ করে ফেলবে। দেশে এখন সংস্কার নিয়ে অনেক কথা হচ্ছে, অনেকগুলো প্রস্তাবনা এসেছে। তো একজন ব্যবসায়ী হিসেবে আসলে আপনি কি মনে করেন কোন কোন ক্ষেত্রে সংস্কার প্রয়োজন বা আদৌ সম্ভব কিনা? অবশ্যই আদৌ সম্ভব, বাট আপনার সর্বপ্রথম এখন যে বর্তমানে যে ইটা যে 15% ভ্যাট, আমি সর্বপ্রথম এইটার আপনার সংস্কার, কেন আমাদের এমন এমন প্রোডাক্ট আছে আমাদের 15% লাভ থাকে না, বাট এটা এই সরকার কিন্তু 15% ভ্যাট প্রথা চালু করা চিন্তা ভাবনা করছে বা করবে। সেক্ষেত্রে আমি মনে করি যে 15% না, একটু আরো কমাইয়া যত পারে ব্যবসায়িক ক্ষেত্রে সবচেয়ে বেটার হবে। আর তা নয় আপনার যে যত বড় বড় ব্যবসায়ী বা যত যে ব্যবসায়ী হোক, সেক্ষেত্রে প্রোডাক্টের আপনার জনগণের এই কিন্তু প্রোডাক্টের উপরেই কিন্তু দাম বেড়ে যাবে। যেমন বিভিন্ন কোম্পানি যারা প্রোডাকশন কোম্পানি এগুলো দাম বাড়াই দিবে। সেক্ষেত্রে হবে কি আপনাদের যারা ক্রেতা একটু এটা লস হবে। আচ্ছা, এবার ব্যবসায়ী না, এবার সাধারণ মানুষ হিসেবে যদি জিজ্ঞেস করি, আসলে আপনি কোন কোন ক্ষেত্রে সংস্কার চান, ব্যবসায়ী হিসেবে না? সাধারণ মানুষ হিসেবে আপনার সর্বন্ত সংস্থা চাই আপনার যে আইন প্রথা, যেটা আইন ব্যবস্থা, এইটা সর্বপ্রথম আমার করতে হবে। যে কোনো জায়গায় গেলে আপনার ব্যাড ট্যাক্সের অফিসে যান, আপনার পুলিশের ইতে যান, বা যেখানে যান সেখানেই করে কি আপনার যাবেন, কোনো মূল্যায়ন বলতে একটা যে জিনিস, এটা আমাদের বাংলাদেশে নাই। সেক্ষেত্রে আমি এটা সর্বপ্রথম আমি বলি যে আইন ব্যবস্থা একদম একদম জিরো টলারেন্স আনতে হবে। যে সংস্কার নিয়ে আসলে আপনার মন্তব্য কি? আসলে আমি সংস্কার নিয়ে কথা বলতে চাই, সেটা হলো যে আমাদের পুলিশ যেমন, তো আমি এখনো আমাদের পুলিশের এদিকে কোনো সংস্কার হয় নাই। আমি কিছুদিন আগে বিআরটি অফিসে গেছিলাম, তো এই কথাটা আমার বলা মনে হয় আমার দরকার। সেটা হলো আমি এটা ড্রাইভিং লাইসেন্স করছিলাম, ওটা আমি দেশের বাইরে ছিলাম। তো দেশের বাইরে থাকার পরে আমার ওটা 2 বছরের মতন হয়েছে। পরে ওনাকে বললাম যে ভাই আমি তো দেশের বাইরে ছিলাম, তো এটা আমাকে একটু দেওয়ার ব্যবস্থা করে দেন। উনি বললো কি যে ভাই টাকা লাগবে 1000 টাকা ঘুষ। তো উনি আমাকে প্রথমে বললো যে ভাই আপনি থাকেন, আপনার বাড়ি কোথায়? আমি বললাম যে কুড়িগ্রাম জেলা আমার হোম ডিস্ট্রিক্ট। তো আপনি থাকেন, আপনাকে আমরা মানে নিরাশ করব না। তো অপেক্ষা থাকলাম মনে হয় 2-3 ঘন্টা। থাকার পরে উনি বলতেছে ভাই 1000 টাকা লাগবে। আমি বললাম যে আমি আপনাকে চা পান খাওয়ার জন্য 500 টাকা আমি দেবনি। তো আমি আসলে 500 টাকা তার নিতে পারি নাই। ওই আমার এই ড্রাইভিং লাইসেন্সটা আমি এখনো তুলতে পারি নাই। মানে টাকা ঘুষ না দেওয়ার কারণে এখন লাইসেন্স পান? এটা বিআরটি অফিস, আপনার মতিঝিল 13, যেটা আপনার মিরপুর 13। আপনি চাচ্ছেন পুলিশের অবকাঠামো, পুলিশের দায়িত্বের যে অবহেলাগুলো আছে সেই সব দিকগুলো সংস্কার করতে? হ্যাঁ, আমি এটা প্রথমেও তো এটা আমার সংস্কার, আমার মনে হয় যেটা করলে ভালো হবে। খেয়ে পড়ে ভালো থাকা অর্থাৎ সংবিধানের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে যা যা সংস্কার দরকার সবগুলোই চান সাধারণবাসীরা। নগরবাসীর ভাবনাতে আরো ফুটে ওঠে এদেশে এমন সংস্কার দরকার, যে সংস্কারের ফলে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার সরকার যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। দর্শক, মানুষের দুর্ভোগ এবং দেশের স্বার্থে সর্বদা কাজ করতে অঙ্গীকারবদ্ধ কুরাইশ নিউজ। আপনি আপনার যে কোনো অভিযোগ কিংবা দুর্ভোগ জানাতে পারেন আমাদের 01533332865 নম্বরে। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন কুরাইশ নিউজ। নগরবাসী ভাবনা থেকে আমি বিদায় নিচ্ছি, রফিকুল ইসলাম।